রহরা থানার পুলিশের ওপর চরম ক্ষুব্ধ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যা জানার উপর মহলকে জানাবো, এমনটাই বললেন মন্ত্রী। রহরা এলাকায় দুষ্কৃতী দৌরাত্মের প্রতিবাদে মিছিল হয়, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ শাসক দলের কর্মীদেরই। কি বলেছেন মন্ত্রী, শোনাই আপনাদের। আমি নিজে ছেলেটিকে দেখে এসেছি, মানে চোখে দেখা যায় না যেভাবে ওকে স্ট্যাপ করা হয়েছে। দুঃখের ওর মা ছিল আমার সঙ্গে, ওর মাকে নিয়ে গিয়ে আমি দেখে এসেছি। তার যদি ও প্রতিবাদ করে সেটা করতে পারে, আমি জানি না সেটা কারা করছেন না করছেন। পুলিশকে বলবেন ব্যবস্থা নেই, তাকে সক্রিয় হতে। আমি পুলিশকে, লোকাল পুলিশকে বলবো না কিছু, যা বলার আরো বলবো হলে বলবো। ইটস মাই ডিসক্রিপশন, মাই ডিসক্রিপশন, মাই ডিসক্রিপশন। কাকে বলবো না বলবো ইটস মাই ডিসক্রিপশন। আমি অলরেডি টোল্ড ইউ যে আমি এর থেকে হায়ার অথরিটি কাছে বলবো, যাকে আমি এখানে লোকাল থেকে বলবো না বা লোকাল থানাকে বলবো না। যা বলার কথা আমি বলবো, ব্যাস। রাজনৈতিক বিশ্লেষক মহানন্দ কাজিলাল রয়েছে আমাদের সঙ্গে। একটু মহানন্দর কাছে যাবো। এই জায়গা থেকে মহানন্দীর আগে শোভনদেবের বক্তব্য আমরা শুনেছিলাম। মন্ত্রী বলছেন পুলিশ কার দালাল। মন্ত্রী বলছেন এই থানা, রহরা থানা ওসিকে বলে কাজ হবে না, হায়ার অথরিটিকে জানাবো। বিরোধীরা বললে রাজনীতি, আর মন্ত্রী যখন বলছেন এর তো অন্য মাত্রা পায়। মহানন্দী, দেখো, পুলিশ হচ্ছেন ন্যায় বা নীতি নির্ধারণ, মানে আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসন। সেখানে যদি একজন মাননীয় মন্ত্রী তাদের উপর আস্থা না রাখতে পারে, তাহলে সাধারণ মানুষ কার উপর আস্থা রাখবে? অথচ পুলিশ কিন্তু আমাদের রাজ্যে যথেষ্ট দক্ষ এবং তারা অনেক ক্ষেত্রেই ভালো কাজ করে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের অপদার্থতা নিয়ে এবং তাদের নানা রকমের মানে কাজের গাফিলতি সামনে আসছে বিভিন্ন ক্ষেত্রে। সেটা শুধুমাত্র যে গ্রামে গঞ্জে হচ্ছে তা না, কলকাতা শহরেও পর্যন্ত হচ্ছে বহু ক্ষেত্রে। কাজে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং পুলিশ প্রশাসনের মানে মাথায় রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কাজেই সেখানে তিনি নিশ্চয়ই ব্যাপারগুলো দেখছেন এবং আমরা আশা করব নাগরিক হিসেবে তিনি কঠোর ব্যবস্থা নেবেন যাতে পুলিশ ঠিকমতো কাজ করে, স্বাধীনভাবে কাজ করে, নাগরিকদের সুরক্ষা দেয়। একদমই। অনেক ধন্যবাদ মহানন্দী আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।